যদি প্রশ্ন করা হয় হবিগঞ্জ জেলার প্রথম ধর্মপ্রচারক কে, তাহলে প্রথম সারিতে যার নাম আসবে তিনি হচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই এর সেনাপতি হজরত নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহি তাআলা আলাই। আসসালামু আলাইকুম, আমি ফারদিন, স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আর আজকে যাচ্ছি আমরা উনার দরগাহে। তিনি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ব্লগটি দেখার দাওয়াত রইল। সাল্লে আলা নবিয়িনা। আমরা এখন আছি নতুন ব্রিজ, আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। জাহাঙ্গীর ভাই, কতক্ষণ লাগবে আমাদের যেতে? তো 20 মিনিটের মতো লাগতে পারে। 20 মিনিট না? 20 মিনিট। যেতে যেতে এই মহান ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য জানা যাক। নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ তাআলা আলাই শুধুমাত্র একজন দক্ষ সেনাপতি ছিলেন না, বরং একজন পরাক্রমশালী ওলিও ছিলেন। তার জীবনে বেশ কিছু অলৌকিক ঘটনা অর্থাৎ কারামত সম্পর্কে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, যুদ্ধ চলাকালে মুসলিম সেনারা দুর্গ ভেদ করতে পারছিল না। এমন সময় আল্লাহর উপর ভরসা করে নাসিরউদ্দিন সিপাহ সালার দুর্গের সামনে দাঁড়িয়ে আজান দেন। তার আজানের সঙ্গে সঙ্গেই অলৌকিকভাবে গৌরগোবিন্দের প্রাসাদ কেঁপে ওঠে এবং কিছু অংশ ধসে পড়ে। এতে রাজা ও তার সেনারা ভয় পেয়ে যায় এবং মুসলিম বাহিনীর সামনে পরাজিত হয়। এরপর সিলেটে ইসলামের বিজয় ঘটে এবং শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই ইসলাম প্রচারের জন্য সেখানে অবস্থান নেন। কথা বলতে বলতে চলে আসলাম সেই মহান ব্যক্তিত্বর দরগাহে। উজু আছে, তারপরও দরবারে প্রবেশ করার পূর্বে আবার একটু তাজা উজু করে নিই। দরগা গেইটে প্রবেশের পূর্বে পাবেন বিশাল পুকুর, আর পুকুরের পানি ঠান্ডা হওয়াতে আমরাও উজু করে দরগায় প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। উজু করাতে ভিতরে একটি ফ্রেশনেস কাজ করছিল। দরগাহের প্রবেশ পথে আছি, ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহর ওলিদের নিগাহ কারাম পাওয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ মাজার জিয়ারত করব। মাজারে প্রবেশের পর প্রথমেই আমরা আসর নামাজ আদায় করি। রোজার পাশেই রয়েছিল নামাজের জন্য সুব্যবস্থা। তারপর আমরা জিয়ারত করি এবং ওনার ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। জানতে চাচ্ছিলাম এটা, যে মাজারে সিজদা দেওয়া, এটা আপনারা কেমন মনে করেন? না, মাজারে সেজদা দেওয়া নিষেধ। আমাদের কমিটির পক্ষ থেকে মাজারের প্রত্যেকটা এরিয়াতে লিখিতভাবে দেওয়া আছে যে সেজদা দেওয়া নিষেধ। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, মিলাদের জায়গা, কিয়ামের জায়গা। এখানে আসবে মানুষ, জিয়ারত করবে, ওনাদের ওসিলা ওনাদের ওসিলা নিয়ে আল্লাহ দরবারে দোয়া দোয়া করবে। করবে। এটাই মূলত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে এটা একটা বিভ্রান্তিকর, অনেকে এটা অপপ্রচার করে। আসলে এটা ঠিক না। প্রত্যেকটা দরবারই আশিক ভক্ত বিন্দু যারা আসেন সবাই জিয়ারত করেন। আর সব জায়গায় আমাদের কমিটির পক্ষ থেকে লিখিতভাবে দেওয়া আছে বা আমাদের লোক আছে, লোকদের কাউকে আসলে সিজদা করতে দেখলেও কিন্তু আপনারা নিষেধ করেন। নিষেধ করি, আমরা নিষেধ করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আপনারা শুনতে পারলেন যে প্রত্যেকটা মাজারই এই ধরনের সিস্টেম থাকে যে ওনারা এই যখন কাউকে সিজদা করতে দেখেন তখন তাদেরকে নিষেধ করেন যে তোমরা সিজদা করিও না, মাজারে সিজদা করা হারাম। এভাবে লিখিত থাকে, ওনারা বলেনও, সতর্ক করে দেন। তার মধ্য হতে আবার কিছু মানুষ বলে এরকম যে মাজারে নাকি সিজদা হয়। তো প্রশ্ন থাকবে ওনাদের কাছে এটা, যে মাজারে যদি কেউ সিজদা করে তাহলে কি উচিত আমরা মাজার ভেঙে ফেলবো, নাকি যারা সিজদা করে তাদেরকে নিষেধ করব? নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ তাআলা আলাই ছিলেন 1300 শতাব্দীর একজন মুসলিম সেনাপতি এবং সুফি সাধক। তিনি সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সেনাপ্রধান ছিলেন। অতঃপর 1303 সালে হজরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই এর নেতৃত্বে সংঘটিত সিলেট বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দরবারে প্রবেশের পর থেকেই মোটামুটি চারদিকে একটা কোয়াইটনেস কাজ করছে। মধ্যে রাস্তা এবং তার চারপাশে কবর এবং মাজার শরীফ, যা দেখে অন্তর নরম হতে বাধ্য। এমন এক মনোরম পরিবেশ। হযরত সৈয়দ শাহ বন্দেগী রহমতুল্লাহ তাআলা আলাই এর মাজার শরীফ কে ভিতরের এনভায়রনমেন্টটা দেখাই। এইখানে আরেকটা জিনিস খেয়াল করছেন, যারা হজরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই এর খলিফা বা ওনার প্রতিনিধি বলতে পারেন, তাদের কারো রোজার উপরে কোনো ধরনের ছাদ বা গম্বুজ নেই, যা সাধারণত আমরা অন্যান্য মাজার শরীফে দেখতে পাই। এর কারণ কি হতে পারে?
মধ্যে প্রায় 1300 বছর পূর্বে জায়গাটা কেমন ছিল আর কিভাবে ওনারা এখানে ইবাদত করতেন। হযরত নাসিরউদ্দিন সিপাহী সালাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন এখানে আসছেন তখন হয়তো এখানে কোনো ঘর বাড়ি ছিল না, চারদিকে শুধু পাহাড় ছিল। আর বাকি ওনারা আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন। আর এই যে বর্তমানে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাবো, এখানের মধ্যে উনি ইবাদত করতেন। আসলে এই দেখেন, এখানে উনি ইবাদত করতেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা যে স্থানটা দেখতে পাচ্ছেন, এখানে উনি ইবাদত করতেন প্রায় 1300 বছর পূর্বে। এটাকে বলা হয় গায়েবী চিল্লাখানা আউলিয়াদের, অর্থাৎ এখানে এক থেকে একাধিক জন ওনারা যারা ছিলেন ওনারা এখানে ইবাদত করতেন। আসলে এক ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না। যদি কোনো কিছু আমার কাছ থেকে ছুটে থাকে তাহলে আপনারা কমেন্টে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।